বন্ধুরা, রাত্রে হয়তো অনেকটাই বৃষ্টি হয়েছে, রাত্রে নয় মানে ভোরের দিকে অনেকটাই বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো কাদা কাদা হয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছ আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, তো সবার গেটে তালা মারা আছে এখনও, আর আমার গেটটা খোলা আছে। তো তারপরে দেখো ঝাঁটমালটা আমি দিয়ে নিলাম, আর তারপরে চলে যাবো আমি এখন ডাইরেক্ট রান্নাঘরে। আর রান্নাঘরে সকাল সকাল চলে এসেছি, দেখো আলু ভাজা, আর এদিকে আছে সোয়াবিন, আর এখানে আছে আলু সেদ্ধ, মানে ভাতে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। তো তারপরে হবে হচ্ছে একটু পরোটা। তো আজকে সকালবেলায় কেন এরকম আইটেম, তো আজকে হচ্ছে ছেলে যাবে ক্যারাটে কম্পিটিশানে, তোমরা যেমনটা জানো যে কালকে স্কুলে স্যারের সই নিতে গেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, তো আমরা এখন এই প্যাকেটের আটাটাই খাচ্ছি। তো তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে দিয়েও দিয়েছি। তো যেটা বলার ছিল, তো আজকে না আমার যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার দাদাভাই জানো যে যেমনটা যে তারকেশ্বর গেছিলো, তো তারকেশ্বর থেকে ঘুরে আসার পরে শরীরটা একটু খারাপই ছিল। তো তারপরে বললো আমি কাজে যাব না আজকে। তো আমি বললাম ঠিক আছে, কাজে যাবে না, তুমি রেস্ট নাও। কিন্তু বললো না আমি রেস্ট নেব, কিন্তু আমি ছেলের সাথে আমি যাব। তো আমি বললাম না আমি যাচ্ছি। তো বললো না আমি যাব। তার জন্য দুজনেই এরকম তর্কাতর্কি করার পরে আমি বললাম ঠিক আছে, তোমারই যখন যেতে ইচ্ছে করছে তখন তুমি যাও, আমি তো সবগুলোতেই যাই। তো তারপর তোমাদের দাদাভাই তোমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছে। তো তারপরে আমি রান্নাবান্না মানে কমপ্লিট করে ওদেরকে সব ভরে টরে দিয়ে টিফিন মিফিন ভাত মাত খাইয়ে দিয়ে আবার ঘরটা মুছে নিয়ে এই যে দেখতেই পাচ্ছি স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো সকাল সকাল আজকে পুজোটা দিইনি, কারণ বললাম তো তোমাদের ওইদিকে রান্নাবান্না করতে গিয়ে এইদিকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ওইদিকে। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ এখন দিচ্ছি ঠাকুরকে জল। তো অনেক ফুল পেয়েছিলাম আজকে, তো খুব সুন্দর করে সাজিয়ে, আজকে ধরো কাজটাও নেই, তো মনটা খুব আনন্দে আজকে পুজো দিচ্ছিলাম যে আর তো কোনো কাজ নেই। আর সত্যি কথা বলতে কি আমি সকালবেলায় উঠেছিলাম বলে আজকে আমি মানে পুরো কাজ সারতে পেরেছি বলে আমাকে খুব নিজেকেও একটা ভালো লাগছে। কেন জানো, আমি তোমাদের তো বলে দিলাম সকাল থেকে পুরো সব কিছু সমস্ত কিছু, তো এখনও তাই একটা কাজও কিন্তু ফেলে রাখিনি। তো রান্নাঘরে রান্না করার পরে মোছামুছি যেগুলো আমি মানে দুপুরবেলায় করি সেগুলো আমি সকাল সকাল সেরে ফেলেছি। সারাদিন বসে থাকা আজকে কাজ, স্নানটাও সেরে ফেলেছি। তো বিকেলে আবার একটু গা ধুয়ে নেবো, কারণ এত গরম পড়েছে না, মানে যে সকালবেলায় স্নান করলে সারাদিন যাবে তো যাবে না, সেই রাত্রি মানে বিকেলবেলা একবার গা ধুতেই হবে, কারণ বিকেলবেলায় ঘুরতে যাই তার আগে আমি একটু গাটা ধুয়ে নিই। আর আজকে হচ্ছে তোমার কি বলবো, মানে আজকে তো সমস্ত কিছু করেই ফেললাম। তো সারাদিন তোমাদের কি ব্লগ দেখাবো আমি জানি না, কারণ টুকটুক করে যেভাবে আমি যা পারবো তাই দেখাবো। আর যেহেতু ডেলি ব্লগ, আর এই ব্লগটা তোমাদের কালকে পাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বুঝতেই পারছো আমি ভিডিও করি ঠিকই, কিন্তু আমার ফোনে তো সেইভাবে ওয়াইফাই কানেক্ট নেই, বা আমি কোনোভাবে সেভাবে ব্যালেন্সও মারি না। তো নর্মালি যে ব্যালেন্সটা হয় সেটাই মারি। তো তার জন্য কালকে আমার নেটটা মানে এই শর্ট ভিডিও দিতে গিয়ে কালকে আমার নেটটা শেষ হয়ে গেছিলো। তো এই ভিডিওটা তোমাদের কালকে পাওয়ার কথা ছিল, তো আজকে দিতে হলো, কি করবো বলো বন্ধুরা, আমার যেরকম সামর্থ্য আমি সেভাবেই চলি। তো তারপরে যে ভগবানকে খুব সুন্দর করে ধূপ দ্বীপ দেখিয়ে দিলাম। তো খুব ভালো লাগে সকাল সকাল পুজোটা করে। তো পুজোটা করে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তো তোমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আর দেখতে থাকো আর সারাদিন সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরপরে আমি খাওয়া দাওয়া করতে এলাম। তো এখন খাচ্ছি হচ্ছে পরোটা, আলু ভাজা আর সুজি। তো ছেলেকে যেটা করে দিয়েছিলাম সেটাই খাচ্ছিলাম। তো তারপরে দেখো পূর্ণিমাও চলে এসেছে, আর পূর্ণিমা আসার পরে দেখছো হাসি এমন, তো আমাকে দিতে বলছিল যে আমার মুখে দাও। তো তোমরা বুঝতেই পারবে, একটু পরে দেখতেই পাবে যে আমার হাতটা ধরে টানাটানি করছিল। তো ওর মোটেই 6টা দাঁত বেরিয়েছে। তো ওকে আমি পরোটা দেবো না, কারণ পরোটা দিলে গলায় আটকে যাবে। তো তার জন্য করেছিলাম তো সুজি, তো সুজিটাই আমি ওর মুখে দিয়ে দেবো। কারণ তোমরা তো জানো এই যে পরোটা খাচ্ছি, তো ও কিন্তু আনন্দ করছে, যখন দিচ্ছি না এই যে রেগে গিয়ে ওইদিকে ঘুরে যাচ্ছে। তো রাগটা তোমরা বুঝতেই পারবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি এখন পরোটা, আর এই যে ওকেও দিতে হবে মুখের মধ্যে। দেখেছো মুখের মধ্যে কেমন তাকাচ্ছে, তো তোমাদের সেটাই আমি দেখাচ্ছিলাম যে মুখের মধ্যে মানে মুখের তাকাচ্ছে দেখো মারছে। তো এখন এই যে মারটা শিখেছে পিটুরি করা, তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো যে এখন খুব পিট্টি করা শিখে গেছে। তো ধাপ ধাপ করে আমাকে পিট্টি করে দিল, আমি দিচ্ছি না। তো তোমাদের দেখানোর জন্য আমার মুখে এখনও কিন্তু দিয়েছিলাম না। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ ওর মুখে দিয়ে দিয়েছি সুজি। তো সুজি দেওয়ার পরে দেখতে পাচ্ছ মুখটা কীভাবে খাচ্ছে। তো সব কিছু মানে কি বাড়িতে বাচ্চারা এরকমই হয়, বাড়িতে যখন কোনো কিছু খেয়ে খাবার দেওয়া হয় সেগুলো কিন্তু খায় না, কিন্তু বড়োরা যেটা খায় সেটা কিন্তু ওর মনে হয় যে ওটা খুব ভালো জিনিস। তো তার জন্য আমি দেখো যখন খাচ্ছিলাম পরোটা মানে পরোটাটা তখনও কিন্তু হাঁ করছিল, কিন্তু দেখো পরোটাটা তো দিলে হবে না, তোমাদের তো বললাম। তারপরে যে সুজিগুলো ওর মুখের মধ্যে ভরে দিচ্ছিলাম। তো সুজিটা খাওয়া ভালোই, তো একটু জল খেয়ে নিলে পরে পেটটা একটু ভরে যাবে, তার জন্য ওকে সুজি দিচ্ছিলাম। আর ও কিন্তু আমার আলু ভাজার দিকে নজর দিচ্ছিল যে আলু ভাজাটা কখন মানে থাবা দিব। তো দিলেই তো মানে দেবো না ওর মুখে, কারণ আলু ভাজাটা একটু ঝালও হয়েছিল। তো একটু কান্নাকাটিও করছিলো, বুঝতেই পারছো ওকে দেখে যে ও প্রচণ্ড মানে জিদ হয়ে যাচ্ছে। ও যেটা যতক্ষণ না পাবে ততক্ষণ সেটার জন্য কান্না করবে।
এই যে আর সুজি খাবে না, তো রাগ হয়ে গেছে, সুজি আর খাবে না ও। কারণ তারপরে যে আবার একটু ভোগা দিয়ে বুজু মুজু বলে ওকে খাইয়ে দিয়েছি। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের যে কাচের মধ্যে শোপিসে সাজানো আছে একটা কুকুর, তো ওইটাকে দেখতে পেলেই সবসময় হু হু করবে। তো ওই হুটার নাম করেই আমি যখন কিছু খাওয়ানোর থাকে না খেলে ওই হু হু করে ওটা দিয়ে আমি খাইয়ে দিই। তো তারপরে আমি বসে বসে খাচ্ছিলাম, আর কি করব বলো, সময়টা তো আজকে কাটবে না, তো বসে বসে আমি এই খাচ্ছি আর ওর সঙ্গে একটু করে দুষ্টুমি করছি, মানে মুখে না দিলে কান্না করছে আর দিলেই খাচ্ছে। তো তার জন্যই আমি এইভাবেই টুকটুক করে আমাদের মানে আজকে দিনটা চলে যাবে। আজকে বুঝতেই পারছি আজকে তেমন কিছু কাজও নেই আর তেমন কিছু করারও নেই। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। তো যেটা বলার, আজকে নারীদের সুরক্ষা কোথায় বলতে পারেন? কখনোই নয়। তো আজকে একটা মেয়ে মানুষ যদি রাস্তায় বেরোয়, তো তারা সবসময় ছেলেদের কাছে ভক্ষণের জন্যই কি সবসময় তারা তৈরি থাকে? একটা মেয়ে যে কত স্বপ্ন কত আশা নিয়ে তারা বেঁচে থাকে, বা তারা পৃথিবীতে আসার পরে কত স্বপ্নই না দেখে যে কত কি হবে। তো দেখো ডাক্তার হয়েও তার শেষ রক্ষা হলো না, খুব খারাপ লাগছে বন্ধুরা। তো তারপরে এদিকে আবার দেখো আমাদের পূর্ণিমার প্রচণ্ডই জ্বর, তো জ্বরে কাতরাচ্ছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ যে এইভাবে একটু শান্তি পাচ্ছে, তো এইভাবে ওকে নিলাম। তো তারপরে ঘুমিয়ে গেছিলো, তো ঘুমিয়ে যাওয়ার পরে ওকে আমি দিয়ে আসলাম ওদের ঘরে। তারপরে দেখো আমি একটু রেডি হয়ে গেলাম, কারণ দেখো সবাই তো একটু একটু করে রিলস বানাচ্ছে। তো দেখো আমি মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি, তো তার জন্য আমার খুব একটা সামর্থ্য হয়ে ওঠেনি যে আমি ওই শাড়ি বা ওড়নাগুলো কিনবো। তো এবছর পারিনি, তো কি হয়েছে, পরের বছর অবশ্যই আমি চেষ্টা করব। তো তার জন্যই দেখো আমি চোখে করে নিয়েছি আইশ্যাডো। তো আইশ্যাডো দিয়ে আমি এবছরের কাজটা চালালাম। তো তোমরা অবশ্যই আমার রিলসগুলো দেখবে আর অনেক 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 ভালোবাসাও দেবে। তো পতাকাটাও কেনা হয়নি, তো মানে কিনবার ইচ্ছে তো অনেকই থাকে, কিন্তু সেভাবে পূরণ করাটাও তো একটা মানে ব্যাপার আছে। তো সেই ব্যাপারটা মানে কি বলবো তোমাদের, বোঝাতে পারছি কতটা আমি জানি না। তো যাই হোক, আমি কিনতেও পারিনি বা রেডি হতেও পারিনি সেভাবে। তো যেভাবে পেরেছি সেভাবেই আমি একটু রিলস বানিয়েছি। তো সেগুলো তো তোমরা দেখতে বললাম তোমাদের। তো তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, আমাদের মানে আমরা যত ছোটোখাটো ব্লগাররা আছি, তো তাদেরকে অবশ্যই সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, অনেক অনেক ভালোবাসা দেবে। কারণ দেখো সবাই একটা ব্লগের পিছনে কতটা খাটতে হয় আর কতটা কি মানুষের কাছ থেকে শুনতে হয়, তো একমাত্র যারা ব্লগিং করে তো তারাই জানে। তো তার জন্যই বলছি যে তোমরা সবাইকেই ভালোবাসা দাও আর সবাই সবাইকেই সাপোর্ট করো। কারণ দেখো একা কোনো দিনই মানে মানুষ উত্তীর্ণ হতে পারে না, তো সবাই সবাইকে দরকার পাশে। তো অবশ্যই তোমরাও আমার পাশে থাকবে, আর এইভাবেই আমিও তোমাদের ভিডিও দিয়ে যাবো, প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অনেক হলো রিলস বা ভিডিও। তো এরপর আমি যাব এখন রান্নাঘরে। তারপরে আমাদের একটা মানে মেয়েদের গ্রুপ আছে, তো আমাদের মন্দির থেকে ওটা করে দেওয়া হয়েছে, শুধু মেয়ে নয় তো ছেলে সবাই আছে। তো সেখান থেকে আমার একটা মেসেজ আসলো যে আমাদেরকে নাকি রাত্রিবেলায় যেতে হবে। তো আমাদের ওয়াইমের মাঠে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তো এখানেই নয়, পুরো ভারতবর্ষই আজকে রাস্তায় নেমে গেছে রাস্তা দখলের জন্য, রাত দখল। তো মেয়েদের স্বাধীনতার জন্য আমরা লড়াই করব।